ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وأتباعه وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد وأحمد سراجا منيرا بمؤمن كافر بشيرا نذيرا. اللهم صل على وعلى آل سيدنا محمد بشر ليس كمثل البشر ياقوتة حجر ليس كمثل الحجر. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের দরবারে, যিনি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে মাহে সফরুল মুসাফফর মুহররম এবং রবিউল আউয়াল এই দুইটি মহা সম্মানিত মাস এর মাঝে মাহে সফর মাস। এই সফরের আজকে প্রথম জুমা, দ্বিতীয় দিবস। আল্লাহ পাক আমাদেরকে তার ঘরে কবুল করেছেন। শুকরিয়া আদায় করে আরো একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি শুকর এবং সুজুদ আদায় করছি রব্বে করিমের দরবারে এই জন্য যে আল্লাহ পাক অতিবৃষ্টির ফলে দেশের বিভিন্ন স্থানে বন্যা কবলিত মানুষগুলোর দুঃখ দুর্দশা, সেই দুঃখ দুর্দশার মধ্যেও আমাদেরকে সুস্থ রেখে, ভালো রেখে, সুন্দর পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, তার শুকরিয়া আদায়ের জন্য আমাদেরকে তার ঘরে আসার তৌফিক দান করেছেন। আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম পেশ করছি প্যারে নবী, নূর নবী, হুজুর আকবর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় কল্যাণ দান করেছেন, সাথে বিপদ থেকে হেফাজত করেছেন। বলি সুবহানাল্লাহ। জলে স্থলে যত বিপদ আছে, সমস্ত বিপদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সত্তা যার ওসিলায় সমস্ত বিপদ কেটে যায়। বলে সুবহানাল্লাহ। ওয়া তানহাল্লু বিহিল উকাদ, যত ধরনের মুসিবত আছে সব মুসিবত আল্লাহ রাসূলের উসিলায় দূর হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। হাজরিন, সেই রাসূলের বাণী থেকে আমরা আজকে আলোচনা করব যে বাক স্বাধীনতা বা মানুষ কতটুকু কথা বলার স্বাধীনতা আল্লাহ পাক মানুষকে দিয়েছেন, এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। মানুষকে আল্লাহ পাক জবান দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন। এই পৃথিবীতে অন্য কোনো প্রাণীকে এভাবে কথা বলার শক্তি দেন নাই, সামর্থ্য দেন নাই। বলি সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর প্রত্যেকটি প্রাণী তার নিজস্ব ভাষা এবং নিজস্ব কথা বলার ধরন আছে। প্রত্যেকটি অণু, পরমাণু, জাররা, এই প্রত্যেকটি বস্তুই আল্লাহ পাকের তাসবিহ পড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, আল্লাহ বলছেন যে প্রত্যেকটি বস্তুই আল্লাহর তাসবিহ পড়ে। বলি সুবহানাল্লাহ। তাসবিহ যদি পড়ে থাকে, তার জবান না থাকলে পড়তে পারে? কথা বলেন, পড়তে পারে না। তো জবান আছে, আল্লাহর তাসবিহ পড়তে পারে এবং প্রাণীগুলো একটার সাথে আরেকটা যোগাযোগ রক্ষা করতে পারে, বিপদে পড়লে ডাকতে পারে। কিন্তু কথা বলার এই ক্ষমতা আল্লাহ পাক একমাত্র মানুষকে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এবং কথা বলার এই ক্ষমতা দিয়ে আল্লাহ বলছেন আল্লামাহুল বায়ান, তিনি রহমান, যিনি মানুষকে কথা বলার যে ধরনটা, কথা বলার নিয়মটা, এটিও শিক্ষা দিয়েছেন কে? কিভাবে? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ পাক বললেন, আদম, ওই যে ওইখানে ফেরেশতার একটা দল আছে, মিশকাত শরীফের হাদিস বাবুস সালাম, ওই ফেরেশতার দলের কাছে তুমি যাও, গিয়ে তাদের সঙ্গে কথা বলো। এবং কিভাবে কথা বলতে হবে সেই কথাও আল্লাহ পাক সেই নিয়মটাও শিখিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আদমকে বলেছেন, আদম, আগে যাবা, গিয়ে আসাল্লিম আলাইহিন্না, প্রথমেই তাদেরকে তুমি সালাম দিবা। সুবহানাল্লাহ।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে সর্বপ্রথম ফেরেশতাদেরকে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সর্বপ্রথম আদম ফেরেশতাদেরকে সালাম দিলেন। ফেরেশতারা জবাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালামের জবাব দেন নাই। আলাইকা, আপনার উপরে সালাম বর্ষিত, এবং ওয়ালা আলিকা, হে আদম, কিয়ামত পর্যন্ত আপনার যত নেক দিনদার নেককার আওলাদ আসবে তাদের প্রত্যেকের উপরেই সালাম বর্ষিত করে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম যে আল্লাহ পাক মানুষকে কথা বলতে, সুতরাং আমার জ্ঞান এই পৃথিবীর কারো জ্ঞানের মতো হবে না। তো মানুষকে জবান দিয়েছেন, এই জবানটা এত মূল্যবান, কিন্তু এই জবানের সৎ ব্যবহার আমরা করি না। ইদানিং রাস্তাঘাটে, পথে ঘাটে কিংবা সোশ্যাল মিডিয়ায় ঢোকা যায় না, যে যার নামে পারছে মানুষ খান ১.৫ হাত, কিন্তু কথা যে বলে ৯০ হাত জিহ্বা দিয়া। কথা বলেন ঠিক কিনা? এই কথার ওজন, মানুষের ওজন হবে না ৩০ কেজি, কিন্তু কথা বলে ৯০ মনের ওজনের এক একটা কথা। সমাজে এরকম লোক আছে নাকি নেই? নিজের শরীরে গোস্ত নাই, ফু দিলে মনে হয় উড়ে চলে যাবে, কিন্তু বলে আরেকটা মানুষের শরীরে ১.৫ মণ, তারা বলে যে তোর এক থাপ্পড় উড়িয়ে ফেলা দেবে। আছে নাকি নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেছেন যে তোমার কথা বলার তোমাকে শক্তি দিয়েছি, কিন্তু আমি চাইলে তোমার এই শক্তিটা মুহূর্তেই কেড়ে নিতে পারি। তুমি কি দেখো না, একজন বোবা লোক, সে কথা বলতে পারছে না, তার ক্ষুধা লাগলেও, কিংবা আমি রব কেউ আল্লাহ বলতেও পারছে। আমি তোমাকে জবান দিয়েছি, সুতরাং এই জবানের সদ্ব্যবহার করো। বাক স্বাধীনতার নামে আমরা যা করছি, সমাজে যা হচ্ছে, রাস্তাঘাটে বের হওয়া যায় না, কিংবা আপনি আপনার ফ্যামিলি নিয়ে যদি রিক্সা কিংবা অটো অথবা গাড়িতে উঠেন, আপনার আর মানে ছেলে পেলে সাথে থাকলে ইজ্জত থাকবে না। এমন গালিগালাজ, এমন কথা, কি ভালো কি মন্দ, কি ড্রাইভার কি প্যাসেঞ্জার, কথা বলেন ঠিক কিনা? গালিগালাজ সমাজে আছে নাকি নেই? আছে। কথা বলেন না কেন? আছে নাকি নেই? আছে। এবং গালি এটা এমন হয়ে গেছে যে এটা পান চাবায় না, মানুষ সুইংগাম চাবায়, যেরকম পান চাবায় যারা পান খায়, কিছু কিছু মানুষ আছে তার মুখের মধ্যে সবসময় গালিগুলো বসে থাকে, এবং যখনই সুযোগ পায় খালি চাবায়। গরু যেভাবে জাবর কাটে না, কিছু মানুষ সুযোগ পাইলেই দেখবেন জ্যামের মধ্যে পড়ছে, সরকার প্রধানমন্ত্রী থেকে শুরু করে ট্রাফিক পুলিশ পর্যন্ত সবাই এসে বসে কি করতেছে? গালি দিতেছে। হাজরিন, এই জন্য বাক স্বাধীনতার নামে আমরা যা উপভোগ করছি, যেই জবানটাকে যেভাবে ব্যবহার করছি, কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। তোমার দৃষ্টি, জবান, কান, চোখ, অন্তর সব কিছু সম্পর্কে জিজ্ঞেস করা হবে। শুধু তাই নয়, জবানটা দিয়ে যে ফটফট করে কথা বলছো, আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। নাখতিমু আলা আফওয়াহিহিম, আল ইয়াউমা, আজকে আমি নাখতিমু, মোহর মেরে দেব, আলা আফওয়াহিহিম, মুখের উপরে মোহর মারব। হাজরিন, তো বাক স্বাধীনতা কাকে বলে? কথা আপনি বলতে পারবেন, কিন্তু কথা বলারও কিছু নিয়ম আছে নাকি নেই? সিস্টেম আছে নাকি নেই? মুখ একটা আছে, আর যেখান থেকে লাগামটা ছেড়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। সূরা আহজাব ৭০ থেকে ৭৪ ৭১ নাম্বার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, আর তোমরা যখন কথা বলবে সঠিক কথা বলবে, হক কথা বলবে, হিসাব রেখে মেপে 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 কথা বলবে। সুবহানাল্লাহ। সাদীদা শব্দটি সমার্থক অর্থ হইল যে, অর্থাৎ হিসাব করে করে আপনি কয়টা শব্দ ব্যবহার করছেন, এই প্রত্যেকটা শব্দ হিসাব করে ব্যবহার করতে হবে। মোবাইলে আপনার মিনিট কিনেন টাকা দিয়া, আপনি যখন কথা বলেন
এখন তো ইমো হোয়াটসঅ্যাপে দেদারছে, মানে এমন সময় নষ্ট হয় মানুষের। আগে আমরা হিসাব করে কথা বলতাম, কেমন আছেন, কি প্রয়োজন, টাকার দরকার, 1 মিনিট 1.5 মিনিট। এখন কি খাইছো, কি নামছো, আলুর দাম কত, ওইটার দাম কত, দুনিয়ার বেহুদা কথা। এই বেহুদা কথা সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, ঈমানদার তো তারাই যারা বেহুদা কথা বলে না। তো বাক স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ বলতে আমরা কি বুঝি? ফ্রিডম অফ স্পিচ বলতে আমরা বুঝি যে যার জায়গায় আছে, আমি ইমাম সাহেব, খতিব সাহেব আছি, আমার সামনে একটা মাইক আছে, এখানে বসে একেবারে জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে এলাকার আপনার সুইপার পর্যন্ত এদের সবার বিরুদ্ধে আমি বলবো, এটাকে বলা হয় ফ্রিডম অফ স্পিচ। আপনি যত আরেকজনকে বলতে পারবেন ততই আপনার ভাইরাল হবে। এখন এই জিনিসটা হয়ে গেছে, মনে করেন কিছু মানুষ তারা কেউ চিনে না, আপনি অপরিচিত, অখ্যাত, কুখ্যাত মানুষ, কিন্তু আপনি যদি সুখ্যাতি বা কুখ্যাতি অর্জন করতে চান তো বড় মাপের কোনো মানুষের বিরুদ্ধে সত্য কিংবা মিথ্যা বলবেন, আপনি কি হয়ে যাবেন? ভাইরাল। এই যে মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মানুষগুলোর শাস্তি কেমন হবে? যে মানুষগুলো আকারের সাথে জিহ্বা বড়। অনেকে বলে যে আমি যারে পারি, আমি সামনে সামনে কথা বলতে পারি, আমি সামনে পাইলে ছাড়ি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক লোক আসলেন, আসার পরে তার জামাটা একটু ময়লা ছিল, পোশাকটা ময়লা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বললেন। আল্লাহ রাসূল একটু বিব্রত হলেন যে আমার সাহাবী, সে তো চাইলে পোশাকটা একটু ধুয়ে আসতো, তাকে সামনাসামনি বললেন না, না বলে তিনি যখন চলে গেলেন, চলে যাওয়ার পর আরেকজন সাহাবীকে বললেন, তুমি যাও, গিয়ে তাকে একটু বলবা যে সে যেন তার জামাটা একটু ধুয়ে নেয়। সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথাটা নবীজি তারা সামনে বলতে পারতেন না? পারতেন, কিন্তু তাকে কেন বলেননি? সে লজ্জা পাবে। এই যে মানুষের প্রতি সম্মান, রেসপেক্টনেস, কথা বলার ক্ষেত্রেও, মানুষকে শুধরানোর ক্ষেত্রেও, পৃথিবীতে সবচেয়ে বেশি জালেম ছিল ফেরাউন। কি বলেন, ঠিক কিনা? ফেরাউনের চাইতে জালেম এই পৃথিবীতে আর কেউ ছিল না। কিন্তু ফেরাউনের কাছে যখন নবী মুসা আলাইহিস সালামকে পাঠাইলেন তার ভাই হারুন সহ, তো তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার তো একটু জিহ্বাটা ছোট, বা একটু সবার সামনে কথা বলে ফেলি, তা আপনি আমার ভাইকে আমার উজির বানান, কারণ হুয়া আফসাহু মিন্নি, সে আমার চাইতে একটু সুন্দর সুন্দর কথা বলতে পারে, সুন্দর করে কথা বলতে পারে, এই জন্য তাকে আপনি আমার উজির বানান। এবং তারা দুইজন যখন গেলেন, আল্লাহ পাক বলে দিলেন, মুসা, যত বড় জালেম হোক না কেন, যত বড় নিকৃষ্ট প্রাণী ফিরআউন হোক না কেন, কিন্তু ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা, তোমরা উভয়ে তাকে নরম ভাষায় কথা বলবে বলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আমার আল্লাহ ফাহিশা কথাকে, গালিগালাজ করাকে হারাম করে দিয়েছেন। রাস্তাঘাটে, চায়ের দোকানপাটে কোথাও বের হওয়া যায় না, গালি ছাড়া মানুষের মুখে কথা আসেই না, গালি ছাড়া কোনো কথাই আসে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লা তাসুব্বু, তোমরা গালি দিও না, আবাকুম, তোমাদের পিতামাতাকে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ কি নিজের পিতামাতাকে গালি দেয়? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, গালি দেয়। কিভাবে গালি দেয়? যখন কোনো ব্যক্তি আরেকজনের পিতামাতাকে গালি দেয়, তখন ওই ব্যক্তি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, জবাব দিক বা না দিক, তার পক্ষ থেকে, সে দিলে তো দেয়, গালি হয়ে যায় তার পিতামাতাকে, অথবা তার পক্ষ থেকে অপর কেউ ওই জবাবটা দিয়ে দেয়। অর্থাৎ একজন আরেকজনের পিতামাতার গালিকে, আপনি আরেকজনের পিতামাতাকে গালি দিলেন, সে আপনার পিতামাতাকে গালি দেওয়ার মাধ্যমে উভয় সমান হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? আল্লাহ রাসূল বলে দিলেন, এইভাবে একজন আরেকজনকে গালি দেয়। আপনি জালেম হোক, যত কিছুই হোক, আপনি তাকে উপদেশ দিবেন, হক কথা বলবেন, এতে অসুবিধা নেই, কিন্তু হক কথা বলার মধ্যেও
সেখানেও শালীনতা বজায় রাখতে হবে, নম্রতা বজায় রাখতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। ইসলামের মধ্যে বাক স্বাধীনতা আছে। একজন রাষ্ট্রপ্রধান, একজন খলিফা, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। পথিমধ্যে হযরত খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বৃদ্ধা সাহাবী, ডেকে বললেন, ওমর তোমার হাতে কি ওইটা লাঠি, চাবুক নিয়ে ঘুরতেছো? কয়েক বছর আগেও আমি তোমাকে ওকাজের মেলায় মক্কায় দেখেছি ছাগল চড়াইতে, ছাগল বিক্রি করতে। অর্ধ জাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাওলা বিনতে সালাবা তিনি ডেকে বলছেন, ওমর তুমি এখন রাষ্ট্রপ্রধান খলিফা হয়েছে, কয়েক বছর আগে তো আমি তোমারে দেখছি ছাগল চড়াইতে। ওমর খবরদার, মানুষদের উপরে বেইনসাফি করো না, জুলুম করিও না। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন জির ইবনে আবাদি, তিনি ধমক দিয়ে মহিলাকে বললেন, এই মহিলা, তাকে কি বলতেছো, হিসাব করে কথা বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে থামায়া দিলেন, বললেন, শোনো, এই মহিলা আমাকে মন্দ বলছে না, যেটা বলছে এটা সত্য। আমি ছাগল বিক্রি করতাম, ছাগল চড়াইতাম। এই মহিলার কথা আমাকে শুনতে হবে, কারণ এই মহিলার কথা আল্লাহ পাক সাত আসমান থেকে শুনেন, ফেরেশতারাও তার কথা শুনেন। কারণ এই মহিলা সত্য ছাড়া মিথ্যা কখনো বলে। তাহলে আপনি যদি সত্যবাদী হন, প্রেসিডেন্ট হোক কিংবা প্রাইম মিনিস্টার হোক, আপনার সেই সঠিক কথা, যোগ্য, আপনার হক কথা, এটা সেটা শুনতে সে বাধ্য, সে যত বড় জালেমই হোক না কেন। কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায়। আমরা যখন কথা বলি, কথা বলার সময় আমাদের লাগাম ঠিক থাকে না, লাগাম ঠিক থাকে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবানটার ব্যাপারে বলেছেন, মান আযমানুনি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি এই দুই ঠোঁটের মাঝখানে জিহ্বাটাকে হেফাজত করতে পারবে, এর জামিনদার হবে আমি আল্লাহর রাসূল কাল কিয়ামতের ময়দানে তার জান্নাতের জামিনদার হয়ে যাব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এইজন্য বাক স্বাধীনতার মানি নয় আপনি আরেকজনকে গালি দিবেন, কথার মাধ্যমে কষ্ট দিবেন, হোক যে আপনার কর্মচারীকে গালি দেন, বকেন, এটা তো মানা যায়, সে আপনার অধীনস্থ। কিন্তু যে আপনার অধীনস্থ না, দেশের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, সে কি আপনার অধীনস্থ, আপনার কর্মচারী? কিন্তু আপনি যখন গালি দেন তখন তারও শুনতেও গালি দেন, তারেও কথা বলেন। গালি তো কাউকেই বলা দেওয়া যাবে না, কাউকেই নয়, আপনার অধীনস্থ কেউ নয় কিংবা উপরস্থ কেউ নয়। এই জবানটা যে কত মূল্যবান, আপনার নামাজ, রোজা, ইবাদত বন্দেগী সব ধ্বংস করে দিচ্ছে। বহু নামাজি, বহু হাজি, বহু গাজী, বহু দিনদার, কিন্তু এমন এমন কাঁচা কাঁচা গালি বলে, কাঁচা পায়খানার দুর্গন্ধের চাইতে ওই গালির দুর্গন্ধ এত বেশি যে ফেরেশতারা তার কাছ থেকে দূরে সরে যায়। যেখানে আল্লাহ রাসূল বলছেন, পেঁয়াজ খেয়ে, রসুন খেয়ে মসজিদে আসা যাবে কি যাবে না? যাবে না। যেগুলো খেলে মান আকালা মিনহুমা ফালাম ইয়াদখুল মাসাজিদানা, সেজন্য আমাদের মসজিদে না আসে। পেঁয়াজ রসুনের দুর্গন্ধ, আর যেই ব্যক্তি গালি দেয়, এই গালি দুর্গন্ধ আছে নাকি নেই? কথা বলেন, আছে নাকি নাই? আল্লাহ রাসূলের কাছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, কিলা লিন নবী ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলানাতান তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহার। একজন মহিলা আছে যে সারা রাত জেগে জেগে ইবাদত করে আর সারা দিন সে রোজা রাখে, ওয়া তাফআলু, এবং এই নেক আমলগুলো করে, ওয়া তাসাদদাকা, এবং সে দান সদকাও খুব বেশি বেশি করে। কিন্তু তার মধ্যে একটা ব্যাড হ্যাবিট, সেটা কি? ওয়াতুযি জিরানাহা বিলিসানিহা, সে তার প্রতিবেশীকে, সে তার পাড়াপড়শিকে তার জবান দ্বারা কষ্ট দেয়। কথা বলেন, এরকম লোক আছে নাকি নেই? আছে। আপনি আমি খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, কিন্তু আপনার বাড়ির ঘরের লোকজন জানে যে আপনি কেমন মানুষ। আপনি যখন আপনার মুখ ছুটে, তখন আপনার স্ত্রী জানে। যে কোনো এক জায়গায়, উত্তর এক জায়গায় ইমামতি করতেছিলাম, তো আমার ব্যক্তিগত ঘটনাই বলি। এক লোকের বাসায় আমি ভাড়া নেব, উনি খুব আগ্রহ করে, হুজুর ভাড়া এত টাকা, 12,000 টাকা, আপনি 10,000 দিয়ে।
ঠিক আছে 2000 টাকা কম দিব, ওনার বাসায় থাকবো, ভালো মহব্বত। কিন্তু ওনার বাসার ফ্যামিলির, ওনার ওয়াইফ, ওনার মেয়েরা সহ বললো যে খবরদার আর মানুষের ভাড়া দেন, হুজুরে ভাড়া দিয়ে না। আমি একটু ইনসাল্ট ফিল করলাম যে আমাকে ভাড়া দিলে অসুবিধাটা কোথায়। তখন আমি একটু অনুসন্ধান আরেকজনকে বললাম, তখন তিনি গিয়ে তার বাসা থেকে তথ্য নিয়ে আসলেন, হুজুর ব্যাপার কিন্তু আপনার সাথে নাই। ব্যাপার কি? উনি যখন ঘরের মধ্যে থাকে সবসময় এমন কাঁচা গালি দেয়, আপনি ওই বাসায় থাকতে পারবেন না, কারণ এই গালি আপনার বাসার থাকলে পাশাপাশি শুনতে হবে, তখন আর এর দুর্গন্ধে আপনি থাকতে পারবেন না। হাজরিন, এই জিনিসগুলো আমাদের সমাজে অহরহ আছে। তো ওই মহিলার ব্যাপারে নবীজির কাছে প্রশ্ন করা হলো যে এত নামাজ রোজা এত কিছু করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলছেন শুধুমাত্র সে কি করে, ওয়াতুদি জিরানাহা বিলিসানিহা, তার জবান দিয়ে সে মানুষকে কষ্ট দেয়, আর কিচ্ছু দিয়ে নাই, লাঠি সোঁটা দিয়ে নয়, বন্দুক পিস্তল দিয়ে নয়, তরবারি দিয়ে নয়, শুধু জবান দিয়ে কষ্ট দেয়। ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা খায়রা ফিহা হিয়া মিন আহলিন নার। স্পষ্ট ভাষায় নবীজি বলে দিলেন তার মধ্যে কোনো কল্যাণ নাই, সে জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। হাজরিন, এই জন্য বাক স্বাধীনতার নামে আমরা সবসময় ইদানিং দেখছি, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়, যে যার ব্যাপারে পারতেছে, যে যার ব্যাপারে পারতেছে। একজন রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তি সে যত খারাপই হোক না কেন, ফেরাউনের মতো তো আর না। কি বলে, ফেরাউনের চাইতে জালেম এই যুগে আছে? নাই। যত কিছুই হোক না কেন, তো তার ব্যাপারেও কথা আছে, ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা, তাকে বলো ভালোভাবে, সমালোচনা করো কিন্তু সুন্দরভাবে। ইদানিং দেখতেছি ছোট ছোট বাচ্চারা, ছেলে মেয়েরা, স্টুডেন্টরা, তারা দেখবেন বিভিন্ন মন্ত্রী এমপিকে নিয়ে নাম ধরে তুই তাকারি করে কথা বলে। আছে নাকি নেই? হাজরিন, আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করছে না, ফেরেশতাদেরকে আদম সিজদা করছে? কথা বলেন। ফেরেশতারা আদমকে সিজদা করেছে। আদমকে সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে দিয়ে আদমকে সিজদা করাইলেন, কিন্তু তারপরে আদমের সম্মানটা কোথায় জানেন? কারণ আদম আলাইহিস সালাম সর্বপ্রথম ফেরেশতাদেরকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। তাদের সাথে তিনি গিয়ে মোলাকাত করেছেন, তিনি সর্বপ্রথম ভদ্রতা দেখিয়েছেন, কার্টিসি দেখিয়েছেন, তিনি আগে গেছেন। দেখবেন যারা বড় মাপের লোক হয় তারা আপনার কাছে আগে হাত বাড়ায় দেবে মুসাফা করার জন্য, আর যে সাধারণ লোক সে হাত উঠে রাখবে, এর সাথে মুসাফা করবো। যার মনটা বড়, যে বংশ ঐতিহ্য যার মধ্যে আছে, যার মধ্যে আপনার অভিজাত আছে, যে অভিজাত বংশের হবে, সে অবশ্যই আগে আপনার দিকে হাত বাড়ায় দেবে মুসাফার জন্য, সে আপনাকে আগে সালাম দিবে। হাজরিন, তো এই যে কথাবার্তা বলার ক্ষেত্রে কোন কথা বলা যাবে, কোন কথা বলা যাবে না, কোন বিষয়ে প্রশ্ন করা যাবে, কোন বিষয়ে প্রশ্ন করা যাবে না, এটা ইসলামের নিয়ম আছে। মদিনার মধ্যে এক ব্যক্তি আবির্ভাব হলো, তার নাম হলো সুবাইক ইবনে ইসাম। এই ব্যক্তি এসে নতুন নতুন কথা শুরু করলো। আমাদের সমাজে দেখবেন কিছু লোক নতুন নতুন কথা বলে, ভাইরাল হয়ে যায়। নতুন নতুন কথা একজনের বিরুদ্ধে বলে সে ভাইরাল হয়ে যায়, ভাইরাল হয়ে সে সেলিব্রিটি হয়ে যায়, সবাই তার পিছনে একটু সেলফি নেওয়ার জন্য। যাই হোক, এগুলো আমাদের প্রসঙ্গই না, বাজে জিনিস। এই সেলিব্রিটি বা ভাইরাল বা এই জিনিসগুলো একটা নাপাক জিনিস, কারণ কোনো ভালো মানুষ এর মধ্যে যাইতেই চায়। ভালো মানুষকে সেলিব্রিটি হওয়ার জন্য মানুষের খেদমত করে, কথা বলেন না। দান সদকা, মানুষ দেখবেন এখন ইদানিং যে বন্যা আসলো, মানুষকে দিবে আপনার এই 10 টাকার জিনিস, 10 টাকার একটা মুড়ির প্যাকেট, আর 20 টাকার একটু চিনির প্যাকেট, আর এই 60 টাকার একটু আটার প্যাকেট দিয়া আবার ছবি দিতেছে, সেলফি, যে আমি দান করতেছি। কথা বলেন আছে নাকি নেই? আছে নাকি নেই? আপনার প্রয়োজন দান করা না, মানুষকে দেখানো। আপনার উদ্দেশ্য যদি হয় মানুষকে দান করা, তো দেখানো প্রয়োজনটা কি? যদি মনে করেন যে আমার এটা দেখে মানুষ উৎসাহিত হবে, না, বরং আপনার মধ্যে অহংকার তৈরি হচ্ছে। আপনি আরেকজনকে দিচ্ছেন, সেই মানুষটার ছবি তুলে তাকে ইহানত করতেছেন। কাকে দিচ্ছেন? এই যে আমি ওনারা দিচ্ছি, দেখেন এই মানুষটা যে আপনার সহযোগিতা নিচ্ছে, সে তো আরেকজন তাকে দেখতেছে।
তাকে আপনি ছোট করতেছেন। হাজরিন, তো কোন জিনিস করা যাবে কোন জিনিস করা যাবে না, মদিনার মধ্যে এই লোক আসলো, আসার পর সে এসে নতুন নতুন কথা শুরু করলো। কোরআনের মধ্যে ইয়াসিন, আলিফ লাম মিম, আলিফ লাম রা, এই হরফ এবং ফাতহাত গুলো নিয়ে, আয়াতে মুতাশাবিহ বিহাত গুলো নিয়ে নতুন নতুন কথা বলতেছে। মানুষকে প্রশ্ন করতেছে, তুমি কি জানো এটা কি এটা কি? তো মানুষ তো জানে না এই বিষয়ে, নতুন কথা শুনছে, সেই মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াইতে লাগলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যে এই মানুষটা সমাজের জন্য একটা বিষাক্ত জিনিসের মতো, বিষাক্ত সাপের মতো, যাকেই ধরে তাকে বিভ্রান্ত করে ছাড়ে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে পাকড়াও করলেন, একেবারে দেশ থেকে বহিষ্কার করার নির্দেশ দিলেন, দেশ থেকে বাহির করে ছাড়লেন। কারণ এরকম ভাইরাস যদি সমাজে থাকে, সমাজে প্রত্যেকটা মানুষ আক্রান্ত হবে, তাদের ঈমান আমল বিনষ্ট হবে। একটা গালিগালাজ যে ব্যক্তি সমাজে প্রচলন করে, একটা জিনিস যখন সমাজে প্রচলিত হয়ে যায়, এই জিনিসটা সমাজে একবার প্রচলিত হওয়ার মাধ্যমে এটা মানুষের মধ্যে স্বাভাবিকতা চলে আসে। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা ঘটনা ঘটল। কি? নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা বিনতে কায়েস নামক একজন মহিলা ছিলেন, তার স্বামী ছিল আমর ইবনে হাফস। তা আমর ইবনে হাফস ফাতেমা বিনতে কায়েসকে আপনার তালাক দিয়ে দিল। তালাক দেওয়ার পর ইদ্যত পালন করল। ইদ্যত পালন শেষ করার পর মদিনার দুইজন ব্যক্তি তাকে বিয়ের প্রস্তাব দিল। কয়জন? দুইজন। একজনের নাম হলো হযরতে মুআবিয়া ইবনে আবু সুফিয়ান, আরেকজনের নাম হলো আবু জাহম। মুআবিয়া ইবনে আবু সুফিয়ান, আরেকজনের নাম কি? আবু জাহম। এই দুইজন ফাতেমা বিনতে কায়েসকে বিয়ের প্রস্তাব দিলেন। দরুদ শরীফ পড়ুন। ফাতেমা বিনতে কায়েস তখন দুইজন বিয়ের আপনার প্রস্তাব দিয়েছে, তো কাঠটা ছেড়ে কাঠটা ধরবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার নবীজির কাছে ফাতেমা বিনতে কায়েস গেলেন পরামর্শের জন্য। ইয়া রাসূলুল্লাহ, দুটো প্রস্তাব আসছে। ফাতেমা বিনতে কায়েসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আবু জাহল, তার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু জাহম হলো ফালা ইয়াদাউ আসাহু আন উনুকিহি। আবু জাহম এমন একজন লোক, তার ঘাড়ের থেকে লাঠি নামে, চাবুক নামে না। অর্থাৎ সবসময় ঘাড়ের উপরে লাঠি একটা থাকে, ছড়ি থাকে। অর্থাৎ যারে সুযোগ পায়, যারই বেশি বেতাল থাকে তারাই লাঠি মারে। কিছু লোক আছে না, হাতে লাঠি থাকলে এই জিনিসগুলো করে। এটা হলো আবু জাহমের অভ্যাস। আর মুআবিয়ার কথা যার বললাম, মুআবিয়া হইল এমন ব্যক্তি, ওয়া আম্মা মুআবিয়াতা ফাসালুকুন লা মাল লাহু। মুআবিয়া হইল একজন ভবঘুরে মানুষ। তখনও তার অত সহায় সম্পত্তি কিছু ছিল না। পরবর্তীতে আপনার খেলাফতের মস্তদে যাওয়ার পর অনেক সহায় সম্পত্তি হয়েছে। তো তিনি নিত্যনিষ্ঠ মানুষ, তার কাছে গেলে তোমার, এবং সে একটু আলিশা মানুষ, আলিশার কিসিমের মানুষ। তো তার কাছে আয় উপার্জন অত কিছু নাই, সে কাজের লোক অত না, বুদ্ধি ভালো। কিছু লোক সমাজে আছে না, দেখবেন কোনো কাম কাজ করে না, কাজ কাম অত ভালো পারে না, কিন্তু জমির দালালিটা ভালো বুঝে। এবং এতে একটা দালালি যদি করতে পারে, বা একটা ফ্ল্যাট বিক্রি দালালি যদি করতে পারে, তো সারা বছরের ইনকাম করে ফেলায়। আছে না সমাজে? এরকম অনেক লোক আছে। যাই হোক, তো তুমি দুইজনের ব্যাপারে এভাবে মন্তব্য করলে। দুইজনের ব্যাপারে আল্লাহ রাসূল বললেন, ফানকিহি উসামা ইবনে যায়েদ, তুমি যায়েদের ছেলে ওসামারে বিয়ে করো, কারণ এই ছেলেটা কাজের লোক আছে, কর্মঠ আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বুঝলেন? যে এটা দ্বারা শিক্ষণীয় আছে আমাদের সমাজে বিয়ে শাদীর ক্ষেত্রে। আপনার মেয়ে বিয়ে দিবেন, ছেলে বিয়ে করাবেন, এগুলো ভালো মানুষের সাথে পরামর্শ করতে হয়, ইস্তেখারা করতে হয়, ইস্তেখারা করতে হয়, এবং ভালো লোকের কাছে। ফাতেমা বিনতে কায়েস অন্য কারো কাছে যান নাই, নবীজির কাছে গেছেন।
এবং নবীজি ওই দুইজনের ক্যারেক্টার সম্পর্কে বলে দিয়েছেন। এখন আপনি বলতে পারেন যে এটা কি গীবত হয় নাই, যে আরেকজনের দোষ বর্ণনা করার? না, এখানেই মূল বিষয়। আমরা কোনটার গীবত আর কোনটা প্রয়োজন, কোনটা বহতান, কোনটা নামিমা, এগুলো বুঝি না। আমরা ঘন্টার পর ঘন্টা আর্জেন্টিনা আর মিশরের আপনার এই গোল নিয়ে, আমি এই খেলা দেখিও নাই, কিন্তু মানুষের মুখে মুখে শুনে মুখস্থ হয়েছে। কিভাবে? যেখানে যায়, রাস্তাঘাটে, গাড়িতে, অফিসে, মাদ্রাসায়, সেখানেও গিয়ে দেখি যে এই গোল নাকি হয় নাই, ওইখানে নাকি আপনার মানে কোন একটা ষড়যন্ত্র হয়েছে। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হইল যে বিষয়টা আমি দেখলাম না, যে বিষয়টা জানলাম না, কিন্তু মানুষের মুখে এত বেশি জিনিসটা নিয়ে আলোচনা হয়েছে, এত চর্বিত বিষয় চর্বণ করা হয়েছে, যেটা মুখস্থ হয়ে গিয়েছে। হাজরিন, তো এখন কোন জায়গায় কোনটা বলতে হবে, কোনটা বলতে হবে না, আমরা এটা বুঝি না। আল্লাহ রাসূল সরাসরি ক্লিয়ার করে দিলেন যে মুআবিয়ার ক্যারেক্টার এটা, আবু জাহমের ক্যারেক্টার এটা, তো তোমাকে ভালো একটা পরামর্শ দেই, এই ছেলেটা ভালো আছে, সেখানে বিয়ে করো। হাজরিন, এই ক্ষেত্রে আমাদের শিক্ষণীয় আছে যে আমরা ছেলে বিয়ে শাদী বা মেয়ে বিয়ে শাদীর ক্ষেত্রে আপনার ভালো পরামর্শ দেওয়া। আপনার যত কাছের দুইজনই তো নবীজির, তিনজনই নবীজির সাহাবী, ওসামা, আবু জাহম এবং মুআবিয়া, তিনজনই নবীজির সাহাবী। মুআবিয়া তো ওহী লিখতেন, নবীজির কাছাকাছি থাকতেন, কিন্তু যখন আরেকজনের সিদ্ধান্তের ব্যাপার আসবে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যাপার আসবে, তখন আপনি কখনো সত্য বলতে বিরত থাকবেন। আপনার ভাই বিয়ে করে ধরেন না, আপনার ভাই সে মাঝে মধ্যে বিড়ি টানে, বিড়ি না পাইলে গাঞ্জা টানে, গাঞ্জা না পাইলে বোতল খায়, আছে নাকি নেই? আপনি তার ব্যাপারে গিয়ে বললেন আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আরেক বেটার ভালো মেয়ে একটা নিয়ে আসেন, এটা কি হইলো? আপনার ভাই হইলো, তার চরিত্রটা আরেকজনকে বলা দরকার। এখন আপনি বলবেন যে এই জায়গায় আমি গীবত হয়ে যাবে। এই জায়গায় খুব গীবত হয়। এই জায়গায় নিজের ছেলে বিয়ে করাবেন, নিজের ছেলের দোষটা আপনি গোপন করা, এটা খুব ভালো কাজ। তার দোষ ত্রুটি বর্ণনা করে আপনার কাছে গীবত হয়। আর চায়ের দোকানে বসে আরেকজনের ছেলে, আরেকজনের মেয়ে, এলাকার সবার 14 গোষ্ঠীর সমালোচনা করলেন, সেটা আপনার কাছে গীবত না। এটা আপনার অধিকার, এটা আপনার অধিকার যে আপনি আরেকজনকে নিয়ে বলবেন। এটা আপনার রাষ্ট্রীয় অধিকার, আপনি আরেকজনকে নিয়ে বলতে পারবেন, কিন্তু আপনাকে নিয়ে কেউ বলতে পারবে না, এটা গীবত। হাজির, এটা রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে আছে। কিভাবে? সংবিধানের আপনার 70 ধারা খ অনুচ্ছেদে আছে যে সংবিধানে কোন সরকারি দলের সাংসদ যদি সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেয়, তো তার গতি মানে তার আসন শূন্য বলে ঘোষণা হবে। ব্যাপারটা বুঝছেন? অর্থাৎ সাংবিধানিকভাবে আমরা এই দেশে দলান্ধ, কথা বুঝতে পারছেন? সাংবিধানিকভাবেই, অর্থাৎ আপনি আপনার দলের বাহিরে যাইতে পারবেন না, এটা সংবিধানই বলে দিচ্ছে। আপনি যেই দল করবেন ওই দলের সত্য হোক মিথ্যা হোক, দিনকে রাত, রাতকে দিন বললেও এটা মেনে নিতে হবে। এই বিষয়গুলো আমাদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত। আমরা যতই বলি আর না বলি, আমাদের মজ্জাগত অভ্যাস হয়ে গিয়েছে আরেকজনের সমালোচনা করা, মুখে মুখে তার বিরোধিতা করা। অথচ আল্লাহ রাসূলুল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল নামক জাহান্নাম এমন একটা জাহান্নাম, দৈনিক 40 বার ওই জাহান্নাম থেকে, ওই জাহান্নামের অঞ্চল থেকে, ওই উপত্যকা থেকে অন্য জাহান্নাম গুলো আশ্রয় চায় আল্লাহর কাছে, আল্লাহ গো ওয়াইল নামক উপত্যকায় আমাদেরকে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা পশ্চাতে এবং সম্মুখে মানুষের নিন্দা করে, নিন্দা গায়, মানুষের নিন্দা করে, আল্লাহ পাক তাদেরকে বলেছেন আমি আল্লাহ তাদেরকে ধরে ধরে ওয়াইল নামক জাহান্নামের উপত্যকায় দেব, বলি নাউজুবিল্লাহ। এইজন্য যারা সামনে নিন্দা করে, পেছনে নিন্দা করে, সামনেও গালি দেয়, পেছনেও গালি দেয়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সমাজে গালিগালাজকে এমন ভাবে নিষেধ করেছেন। শুধু তাই নয়, মানুষকে গালি দেওয়া তো দূরের কথা, ইমানদার মানুষকে গালি দেওয়া তো দূরের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা আনআমের 108 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা তাসুব
الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم। কাফেররা যেই মূর্তিগুলোর পূজা করে ওই মূর্তিগুলোর পর্যন্ত তোমরা গালি দিও না। যদি তাদের খোদা তাদের মূর্তিগুলোকে তোমরা গালি দাও, এই গালি দেওয়ার মাধ্যমে তারা তোমার খোদাকে গালি দিবে। ফায়াসুবুল্লাহ বিগাইরি আদওয়াম বিগাইরি ইলমিন। কথা চিন্তা করছেন, আপনি যে আরেকজনের মা বাপে গালি দিচ্ছেন, আল্লাহ এটা প্রমাণ দিয়ে দিচ্ছেন তুমি তাদের মূর্তিগুলোর পর্যন্ত গালি দিও না। যদি তাদের গালি দাও সেই গালিটা আমি আল্লাহকে দেওয়া হয়, সুতরাং তুমি তাদেরকে গালি দিও। হাজরিন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা সবাই বলতেন। বাক স্বাধীনতা ইসলাম দিয়েছে, ইসলাম বাক স্বাধীনতা হরণ করেনি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হারুনুর রশিদের সামনে যাওয়ার পরে হারুনুর রশিদকে বললেন, শোনো, হজের সফরে বলতেছেন, হারুনুর রশিদ খলিফা বলো তো এবার কতজন লোক হজে আসছে? হারুনুর রশিদ বলতে পারলেন না, আল্লাহই জানে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, শোনো, রাষ্ট্রপ্রধান হয়েছো, খলিফা হয়েছো, কয়জন লোক হজে আসছে এই খবরও তুমি বলতে পারতেছো না, তো কিসের রাষ্ট্রপ্রধান তুমি? কিয়ামতের ময়দানে তোমার প্রত্যেকটা জনগণ সম্পর্কে জিজ্ঞেস করা হবে কিয়ামতের ময়দানে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই যে এত হাজী সাহেব আসছেন, কোন হাজীর কোনো যদি অসুবিধা তোমার কারণে হয়ে থাকে তাহলে এর জবাব তোমাকে দিতে হবে। সুবহানাল্লাহ। এভাবে হক কথা বলতেন, এভাবে হক কথা বলতেন। আগে নিজে হক হয়ে, আপনি নিজের পেটে দুনিয়ার ময়লা, নিজের পেটে দুনিয়ার পায়খানা, আরেকজনের উপর যদি বলেন যে তুমি আমার পেটের মধ্যে ময়লা আছে, এটা কি হয়? কি বলেন? আমরা দোষ ত্রুটি থেকে সবাই কি মুক্ত? আমাদের কি কারো দোষ ত্রুটি নাই? আপনি নিজেই যেখানে ত্রুটিযুক্ত, আরেকজনের ভুল ধরেন কিভাবে? হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জামানায়, খলিফাদের জামানায় বাক স্বাধীনতা ছিল, কিন্তু সেখানে স্বাধীনতার মধ্যে শালীনতা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়ে ভাষণ দিচ্ছেন, আমি যদি ভালো কাজ করি তোমরা আমাকে সমর্থন করবা, আমি যদি বাঁকা পথে চলি তাহলে তোমরা আমাকে সোজা করে দিবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই ভাষণ দিচ্ছেন, তখন একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, হ্যাঁ, তুমি সোজা পথে চললে আমরা তোমার পেছনে পেছনে যাব, যদি বাঁকা হও তো এই তরবারি দিয়ে তোমাকে সোজা করব। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন। সমালোচনাটা এভাবে তিনি গ্রহণ করলেন রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও। আমাদের সমাজে একটু বলা যায় না, একটু বললেই আপনাকে নিয়ে যাবে, সে যেই হোক, কিন্তু বলার ক্ষেত্রেও আপনাকে স্বাধীনতা বজায় রাখতে হবে, বিরোধিতা করার ক্ষেত্রে স্বাধীনতা বজায় রাখতে হবে, আপনার জবানটাকে হেফাজত করতে হবে। বিশেষ করে আপনার মিডিয়া, আপনার সোশ্যাল মিডিয়ায় যে জিনিসগুলো আমরা করি বা যে জিনিসগুলো ব্যবহার করি ভাষা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রত্যেকটা জবান, এই শব্দকে আপনার হিসাব করবেন। আপনার ব্যবহৃত প্রত্যেকটা শব্দ কি করা হবে? কাউন্ট করা হবে। আমি যে এতক্ষণ আপনার সামনে কথাগুলো বললাম, এই প্রত্যেকটা কথার ওজন আছে নাকি নাই? কথা বলার ওজন আছে নাকি নাই? বাতাসের ওজন আছে না? আপনার প্রত্যেকটা কথা ওজন দেওয়া হবে। আমি যে কথাগুলো বলছি কিয়ামতের ময়দানে আপনার কথাগুলো দুইটা ভাগ করা হবে, ভালো মন্দ। একটা নেকির পাল্লায় উঠবে, আরেকটা বদের পাল্লায় উঠবে। আপনি যে গালিগালাজ দিলেন, ভালো করতে গিয়ে গালিগালাজ দিলেন, এই কথাটাও আপনার ওই পাল্লার মধ্যে উঠবে। সংসদের মধ্যে দেখেন, যদি কেউ উল্টাপাল্টা কথা বলে, তখন সেই কথাটাকে কি করা হয়? এক্সপাঞ্জ করা হয়, রেকর্ড থেকে কেটে দেওয়া হয়। কিন্তু আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীতে তুমি যেই কথা বলবা, পৃথিবীতে এই সংসদে এই কথা, এই সংসদের কোনো ক্ষমতা নাই এক্সপাঞ্জ করা। আল্লাহ পাক বলছেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার দুই ঠোঁটের মাঝখান দিয়ে যাই বের হয়েছে, সঙ্গে সঙ্গে গিটারের মধ্যে এটা রেকর্ড করে ফেলছে। আমি কিয়ামতের ময়দানে এটা পাল্লার মধ্যে দেব। সুবহানাল্লাহ। হাজরিন, এই জন্য আমরা কথা বলবো, তবে কথা বলার ক্ষেত্রে সাবধান থাকবো, হক কথা বলবো। শেষ একটা কথাই বলে দিচ্ছি,
যে আপনাকে অবশ্যই হক কথা বলতে হবে, ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলতে হবে। তাই বলে কি আপনি অন্যায়ের বিরুদ্ধে বলা বন্ধ করে দিবেন? যে না। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করা হলো যে হুজুর, নামাজ রোজা, এক ব্যক্তি নামাজ রোজা হজ যাকাত এগুলো সব করে কোরআন তেলাওয়াত জিকির আজকার করে, এটা উত্তম নাকি জালেমের বিরুদ্ধে সত্য কথা বলা উত্তম, হক কথা বলা উত্তম, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা উত্তম? তখন হযরত আহমদ ইবনে হাম্বল জবাব দিলেন, ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, সারা রাত তাহাজ্জুদ পড়ে, সারা দিন কোরআন তেলাওয়াত করে, কার জন্য? ব্যক্তি নিজের জন্য। কিন্তু যখন সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, ন্যায়ের পক্ষে কথা বলে, জালেমের বিরুদ্ধে, মজলুমের পক্ষে যখন কথা বলে, সে কার জন্য কথা বলে? নিজের জন্য না আরেকজনের জন্য? সুতরাং সে যখন আরেকজনের জন্য কাজ করছে, কথা বলছে, তার এই কাজটা নিজের জন্য করা কাজের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। সুতরাং ন্যায়ের পক্ষে কথা বলা, হক কথা বলা, সত্য কথা, সঠিক কথা বলা, ওয়াকুলু কাওলান সাদীদা। আমরা অবশ্যই আরেকজনের ভুল শুধরে দেব, সমালোচনা করতে পারবো, কিন্তু যথোপযুক্ত জায়গায়। আল্লাহ রাসূল যারে বললে উপকার হবে, ফাতেমা বিনতে কায়েসকে বলছেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সমালোচনার জনে ভাষণ দিয়ে বলেন না, বলছেন শুধু ফাতেমা বিনতে কায়েসকে বলছেন। আবু জাহামের ভুলটা, দোষটা ফাতেমা বিনতে কায়েসকে বলছেন, যাতে ফাতেমা সাবধান হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে বুঝান এবং আমল করার এবং জবানের হেফাজত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।